হ্যাঁ, অবশ্যই এটা যৌক্তিক দাবি। কারণ আমি নীলফামারী জেলা শ্রমিক দলের পক্ষ থেকে এইটুকুই বলব যে শ্রমিক ভাই হাবিবুর রহমান হাবিব ওখানে ইন্তেকাল করেছেন, তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ব্যবসা এবং ওই কোম্পানির পক্ষ থেকে, এভারগ্রিন কোম্পানির পক্ষ থেকে তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাদের পরিবারকেও সহযোগিতা করতে হবে। এটা অবশ্যই করতে হবে। এটা আমি একজন শ্রমিক প্রতিনিধি হিসাবে নীলফামারী জেলা শ্রমিক দলের পক্ষ থেকে এটা আমার দাবি। সেই পরিবারগুলোকে দেখতে হবে, তাদের যৌক্তিক যে দাবিগুলো সেগুলো দেখতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এটা কোনো অযৌক্তিক দাবি নয়। আসলে আজকের এই ঘটনাটা প্রশাসনের যৌথ বাহিনীর দ্বারা যেটা ঘটেছে এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দীর্ঘ 17 বছর করেছি, বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি। সেই বৈষম্য এখনও যদি বাংলাদেশে থাকে তাহলে আসলে এটা দুঃখজনক। প্রশাসন, বিশেষ করে সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা, স্বাধীনতা সার্বভৌমত্বের বাহিনী। সেই বাহিনীর দ্বারা আমাদের জনগণের ক্ষতি হবে এটা আমরা কোনোভাবে আশা করি না। এবং পাশাপাশি পুলিশ বাহিনীও আমাদের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করে, দেশের জন্য কাজ করে। তাদের দ্বারাও আমরা শ্রমিকের এই ধরনের ক্ষতি হবে এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমার দাবি হচ্ছে যে আমাদের নীলফামারী উত্তরা ইপিজেড এটি আমাদের অনেক প্রত্যাশিত একটি জায়গা। আমরা নীলফামারী, আমরা এই অঞ্চলের মানুষ, আমরা মঙ্গাপীড়িত, আমাদেরকে মানুষ বলতো। আমাদের এই উত্তরা ইপিজেড চালু হওয়ার পরে আমাদের মঙ্গাপীড়িত যে কথাটা থেকে আমাদের এই গ্লানি থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। কিন্তু আজকে এই উত্তরা ইপিজেডকে সচল রাখার জন্য আমাদের সর্বোপরি নীলফামারীর অর্থবান, বিত্তমান এবং রাজনৈতিক ব্যক্তি, প্রশাসন থেকে শুরু করি সকলের কাছে আমি আশা করব যে তারা যেন সুদৃষ্টি রাখে। উত্তরা ইপিজেডকে সচল রাখতে হবে। আর এই শ্রমিকদের কর্মস্থল সচল রেখে আমাদের উত্তরা ইপিজেড, আমাদের ঐতিহ্য, এটাকে যেন আমরা ধরে রাখতে পারি। সেজন্য আমি সকলের কাছে সহযোগিতা কামনা করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একজন ক্ষুদ্র কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে শ্রমিকের পক্ষে আমি সবসময় সোচ্চার। শ্রমিকের অধিকার আদায়ের জন্য আমরা সবসময় সোচ্চার। কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো জুলুম নির্যাতন হলে আমরা অবশ্যই এই শ্রমিকের সাথে একাত্মতা ঘোষণা করে আমরাও রাজপথে নামতে বাধ্য হব। তবে আমরা সেটা চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার আছে রাষ্ট্রের দায়িত্বে, আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে